যাচ্ছে। ঝাল লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরাও খুব ভালো আছি। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো সকাল থেকে উঠে কিন্তু আমি আমার কাজ করছিলাম। আর আজকে যেহেতু ছুটি, মানে আজকে হচ্ছে হোলি মঙ্গলবার, সেই জন্য বাবুর কিন্তু ছুটি ছিল। আর বাবুই কিন্তু ভিডিওটা করছিল। সাক্ষ্য উঠে গেছে, উঠে ওর মুখ হাত পা ধুয়ে দিয়েছে, ও কিন্তু খায়নি। ও কিন্তু উঠেই যে হাম্বা দেখতে যায়, দেখো আজকে হাম্বা কিন্তু আমাদের বাড়ির সামনেই চলে এসেছে প্রায়। আর এই জন্য ও হাম্বা দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলো, এই জন্য আর কি ভিডিওটা করা। তো দেখো মানে স্বাক্ষর অবস্থাটা দেখো, ও হাম্বাটাকে দেখে কত মজা পাচ্ছে। বাচ্চারা তো ভগবানের রূপ, এই জন্যই হয়তো এইসব পশু দেখে ওদের ভালো লাগে। ওদের মনে হয়তো আরও মানে একটা ভালোবাসা বেড়ে যায় পশুদেরকে দেখে, বিশেষ করে গরু দেখলে, কুকুর দেখলে, সেগুলো দেখলে। তো যাই হোক, আমি কিন্তু এদিকে আমার কাজ করছিলাম। আর আজকে কিন্তু আমি আমার কাজটা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমি ওইদিকে কাজ করছিলাম আর বাবু কিন্তু ওইদিকে সাক্ষ্যর সাথে খেলা করছিল। আর ফোনটা কিন্তু সাক্ষ্য মানে ফোন নিয়ে কিন্তু বাবুই ভিডিওটা করছিল, সেই জন্যই আর কি আমি দেখাতে পারিনি। দেখো এখন বাবু বলছে যে ওর গায়ে মানে হাম্বাটার গায়ে একটু হাত দিতে, আর ও দিতে চাইছে কিন্তু ভয়ও পাচ্ছে, সেই জন্য দিয়ে উঠতে পারছে না। তো আলটিমেটলি কিন্তু সেই হাম্বাটার গায়ে হাত দেবে, দেখো কত ভয় পায়, হাত দেবে একটুখানি শুধু দেখবে। তো চলো, তো তোমাদের সাথে আমি প্রত্যেক দিন কিন্তু অন্য অন্য টাইমে অন্য রকমভাবে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আর সব দিন তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখানো যায় না, মানে যে আমি কি করছি না করছি সমস্তটা যদি একই দিন একই টাইপের রোজ কাজটা করি, সেই জন্য একই রকমের কাজ যদি আমি দেখাই, সেটা তোমাদেরও ভালো লাগবে না, হয়তো মনে করবে যে একঘেয়ে ভিডিও লাগছে। সেই জন্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আর কি। আর এদিকে কিন্তু এটা আমাদের ফুলওয়ালা দাদা, ও নিজে সকালে করে ফুল দিয়ে যায়, ওই ফুলওয়ালা সেই দাদাও কিন্তু খুব সাক্ষ্যকে ভালোবাসে। দেখো ও কোলে নিয়ে সাক্ষ্যকে গরু দেখাচ্ছে। আর এটা আমাদের সামনের বাড়ির মানে ঠাকুমা দাদু। ও আমাদের এখানে সবাই না গরুকে খুব শ্রদ্ধা করে, নমস্কার করে সোমবার মঙ্গলবার করে এলে। তো ওই দাদাও একটু ওকে ইয়ে করছিলো, কিন্তু ভয় পাচ্ছিলো। তারপরে দেন আমি তো ওকে খাওয়ানোর জন্য রেডি করছিলাম খাবার। আর এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই বাড়িতেই ছিল, বললাম ছুটি, বাবু আর পাপা দুজনেরই ছুটি ছিল একই সময়, মানে একই দিনের ছুটি ছিল। তো ওইদিকে আদা রসুন ছুলতে দিয়ে দিয়েছে, একটা কাজে ব্যস্ত করে দিয়েছে। আর বেশিরভাগ সময় আদা রসুনটা পাপাই ছুলে দেয় আর পেস্ট করে দিই আমরা। তো আমি সেদিকে মনে হয় ওদিকে কাজ করছিলাম, ওর খাবারই বানাচ্ছিলাম, কারণ এখন প্রায় 10টা নাগাদ বাজে, 10টা সাড়ে 10টা নাগাদ বাজে। তো ওইসব জন্য ওকে খাবারে রেডি করছিলাম। আর ও এদিকে দেখো নিজের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, রসুন নিয়ে ডিস্টার্ব করছে পাপাকে। আর ওই রসুন নিয়ে এই গামলা নিয়ে কি হেনস্থাটা করবে, এখন এই গামলা নিয়ে চলে যাবে ঘরে, পুরো রসুন ছড়াছড়ি করবে, জানো কি করতে থাকে এই ছেলে। তারপর কিন্তু ওকে খাওয়াতে চলে এলাম আমি। আর এদিকে কিন্তু আমি ওর সাথে খুব জোরে জোরে গান করছিলাম। তো তারপরে যখন আমি ভয়েসটা এখন শুনছি, দেখছি এর মধ্যে গান হচ্ছে, কারণ আমার দেওর মানে ওই যে স্বর্ণ হচ্ছে ইয়ে করছিল, ও হচ্ছে গিটার বাজাচ্ছিল আর গান শুনছিল। এবার আমি যে গানটা করছিলাম তার সাথে তো গানটাও হচ্ছে, তাই জন্য ভয়েস ওভার হয়ে যাচ্ছে, আর তারপরে কপিরাইট দিয়ে দেবে, সেই জন্য আর আমাদের ভয়েসটা অফ করে দিয়ে নর্মাল ভয়েস দিলাম। তারপর ওকে কিন্তু খাইয়ে দিলাম। আর এই যে জামাটা দেখছো, এই ডাংরিটা, এইটা আগের বছরের, মানে যখন সাক্ষ্য খুব ছোটো, মানে তখনকার ওই চৈত্র মাসে সেল থেকে আমি নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লেগেছিল। আর এখন ওটা তখন আগেও পরেছে, তোমরা আমাদের আগের চ্যানেলে ভিডিও দেখতে পাবে, সাক্ষ্য এই জামাটা পরে, এই ডাংরিটা পরে অনেক আনন্দ মানে ঘুরোঘুরি করেছে ঠাকুমার সাথেও। কিন্তু এখন ওকে পরিয়েছি, আর এমনি বাবু বলে কি এমনি পরা ভালো লাগবে, তো বুকটা কেমন আলগা হয়ে রয়েছে। আর তারপরে খুলেও দিয়েছিলাম খানিকক্ষণ পর, কেন ওর অনেকটা ফিটিংস হয়ে গেছিলো, ওর হাঁটতে অসুবিধা হচ্ছিল। তো তারপর আমি এখন দেখো আদা দিয়ে ভয় দেখাচ্ছে, আর আমি কিন্তু চা খাচ্ছি। আমি যখন খাওয়াচ্ছিলাম তখন বাবু আমাকে চা করে এনে দিয়েছিল। আমার এত পরিমাণে কাশি হচ্ছে যে আমি মানে আমার গলাটাই পুরো একদম ভেঙে যাচ্ছে, কাশতে কাশতে এত গলায় ব্যথা হয়ে যাচ্ছে। তো তারপরে বাবু চা খাওয়ালো আমাকে, চা করে এনে দিল, বরের হাতের চা ভালোই হবে নিশ্চয়ই। তো এদিকে দেখছো স্বাক্ষর হাঁটতে অসুবিধা হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম। তারপরে ওই ভিডিও করছিল বলে আবার গেঞ্জিটা পরিয়ে দিলাম, কিছুক্ষণ গেঞ্জিটা পরেছিল।
কিছুক্ষণ গেঞ্জিটা পরে থাকার পর আবার কিন্তু ওকে আমরা খুলিয়ে দিই, কারণ ও হাঁটতে খুব অসুবিধা হচ্ছিলো, আর এদিকে ও আদাটাকে খুব ভয় পাচ্ছিল। তারপর তো সারাদিন কেটেই গেল স্নান খাওয়ানো দাওয়ানো করতে করতে। ওকে খাওয়ানোর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ও খুব বিরক্ত হচ্ছিল খেতে আজকে। কারণ হচ্ছে মা নিয়ে গেছিলো ওকে, তারপরে স্নান করানোর পরে মায়ের কাছে ও আলু সিদ্ধ ফেনে ভাত খেয়ে এসেছিলো। তো তাই জন্য আর সেরকম করে খাইনি, অল্প একটু খেয়েছে। তারপর আমি ওকে লেবুর রসটা যেরকম দিই লেবুর রসটাই দিয়েছি। আর আমার মৌসুমি লেবু মানে আমাদের ঘরে মৌসুমি লেবুটা শেষ হয়ে গেছে, সেটা আমি ভুলেই গেছিলাম। একটা লেবুরই রস ওকে বানিয়ে দিয়েছি, আর ও কিন্তু লেবুর রসটা খেতে ভীষণ ভালোবাসে। আর একটা লেবুর রস তো ওর খুব বিরক্ত হয়, মানে খেতে খেতে শেষ হয়ে যায় বলে বিরক্ত। আর এই খাবারটা যেইটা ও ভালোবাসে সেটা ও নিজের হাতে খেতে খুব ভালোবাসে। দেখেছি আমি ওর মধ্যে, দেখতে পাচ্ছ কীভাবে খাচ্ছে, নিজে নিজেই খায়। কিন্তু যেটা ও খাবে না সেটাকে ওকে খাওয়াতে যে আমি যে কী যুদ্ধটা করি সেটা একমাত্র আমিই জানি। তো তারপর ওকে খাওয়ানোর পরে কিন্তু ও খানিকক্ষণ খেলা টেলা করার পর ঘুমিয়ে পড়বে। আর বিকেলবেলা যে একটা সাংঘাতিক কাজ করবে। আমার একটু দুধটা দিতে দেরি হয়ে গেছিলো, ও যেহেতু বিকেলবেলা যে 5টার সময় গরুর দুধটা খায়, তো আমি ওর পাশে শুয়েছি, আমারও একটু চোখ লেগে গেছিলো। তোমরা দেখো এখন কটা বাজে, এখন ওকে আমি দুধ খাওয়ালাম, ও জল রেডি করছিলাম। জল টল রেডি করে ও দুধ মানে ও যে লেবুর রসটা খাবে, খাওয়ানোর পরে ওকে কতগুলি আমার কাজ থাকে। আমি এদিকে গুড নাইট জ্বালিয়ে পাখা জোরে করে তারপর ওকে শোয়ানোর ব্যবস্থা করবো। বাবু ওকে শোয়াবে, যদিও আজকে আমাকে শোয়াতে হয়নি, কিন্তু ঘুম আমাকে পাড়াতে হয়েছে, শুইয়েছে শুধু বাবু ওকে নিয়ে। তারপর আমি ঝাড় দেবো, কেন ও যেহেতু খেয়েছে পুরো ঘর করেছে, ঝাড় দেবো, ঘর পুছবো। এইটা আমার প্রত্যেক দিনের রুটিনই বলতে পারো, কারণ আমাকে সারাদিনে যে 4বার 5বার আমি শুধু ঝাড় দিই আর ঘর মুছি, আমার 3-4বার হয়ে যায় ঘর মোছা। কেন ও যেহেতু খায় পুরো ভাতটা চ্যাটচ্যাট করে, আর মানে বিছনা থেকে নিচে ফেলতে হয়, আমার তো আর কোনো পজিশন নেই বিছনা থেকে নিচেই ফেলা ছাড়া। নিচে ফেলি, তারপর ওটা আবার তুলি, পুরো চ্যাটচ্যাটে হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাকে ডেলি এই কাজটা করতে হয়। আর তোমরা তো জানোই আমার খেতে 3টে বেজে যায়, 3টের পরেই আমি খেতে বসি। দেখো এখন কিন্তু 3টে পার হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পেলে। আমি সমস্ত কাজ কমপ্লিট করে সাক্ষ্য এখন গান শুনছে শুয়ে শুয়ে। তারপর আমি কিন্তু খেতে বসেছি। হ্যাঁ, আমি একটু ডায়েট তো করছি না বলতেই পারি, একটু সালাডটা বেশি খাচ্ছি, ভাতের তরকারির কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি। এই যে বিকেলবেলার ঘটনাটা এবার তোমাদের বলি। বিকেলবেলা কি হয়েছে, বিকেলবেলা ও তো গরুর দুধ খায়, এবার গরুর দুধটা মানে গ্যাসে গরম করা হয় যেহেতু, সেই জন্য আর একটু ঠান্ডা হতে টাইম লাগে। এবার আমি ওকে গরম দুধটা দিইনি, আর কেউ নর্মালি গরম ছিল, কিন্তু ওর তো একটুখানি ঘুমের ডিস্টার্ব হয়েছে তাতে, যার জন্য এত পরিমাণে কেঁদেছে। আর দুধটাও খায়নি, মানে দুধটা খেলো না তো খেলোই না। লাস্টে আমাকে ফর্মুলা দুধ করে খাওয়াতে হলো। ফর্মুলা দুধ করে খাওয়ানোর পর ও গিয়ে তারপর এই খেলাটা করছিল। ও ঠিক 5:30টার সময় উঠেছে, 5:30 থেকে 6টা এতটা কেঁদেছে, এত জোরে জোরে কেঁদেছে, মানে সবাই ভয় পেয়ে গেছে, যে ভাবছে যে কী হলো, গলায় কাটা ফাটা ফুটলো নাকি। তারপর তো আমি বিকেলবেলা ওঠার মানে ঠিক হওয়ার পরে, নর্মাল হওয়ার পরে যে বোতল ধুয়ে নিয়ে আসলাম, কটা বাসন ছিল ধুয়ে নিয়ে আসলাম। আমি বুঝতে পারছি না বাচ্চারা কি এতটাই অতিরিক্ত মেজাজি হয়, নাকি আমার ছেলেই এত মেজাজি, আমি ঠিক বুঝতে পারি না। ওর না কোনো কিছুতে একটু দেরি হলে ভীষণ রাগ করে, ভীষণ জেদ করে, কেন কি জানি, আমি ঠিক জানি না। এতটা জেদ কি তোমাদের বাড়ির বাচ্চারা করে? অবশ্যই একটু আমাকে শেয়ার করো, কমেন্টস করে জানিও, আমি না ঠিক জানি না। তারপরে না আমি মাঝে মাঝে খুব ভয় পেয়ে যাই। তো তারপর তো সন্ধেবেলা আমি যা জামা কাপড় ধুয়েছিলাম দিনের বেলা সেগুলো ভাঁজ করছিলাম। এবার কিন্তু বাবু কাজে বেরিয়ে যাবে, সেই জন্য ফোনটা তো জানোই আমাদের কাছে একটাই ফোন, আর আমাদের কাছে দুটো ফোন নেই যে আমি পরে কন্টিনিউ করবো। আমি এই ভাঁজার জামা কাপড়গুলো গুছিয়ে নেব, তুলে দিয়ে তারপরে বাবুও বেরিয়ে যাবে। তাই জন্য ভিডিওটা আমরা সেখানেই শেষ করে দেবো, আর তো কিছু দেখানোর নেই। আবার নতুন ভিডিও নতুন সময়ে নিয়ে আসবো তোমাদের সাথে। তো এখন সাক্ষ্য, আমি যেহেতু জামা কাপড় ভাঁজ করছি আর এদিকে সাক্ষ্য কিন্তু খেলা করছে। সন্ধ্যাবেলা ওকে আমি আবার সেরেলাক্সটাই দেবো, আর কেন যেহেতু গরুর দুধটা খাইনি, দুধটা তো নাহলে পড়ে যাবে না, বেশি হয়ে যাবে। আর ফ্রিজে রেখে রেখে খাবার আমি ওকে একদমই খাওয়ানো পছন্দ করি না, আর খাওয়াইও না। এই জন্য টাটকা দুধ থাকতেই কিছু না কিছু করে সেই দিনকারই খাইয়ে দিই। আর এটা কিন্তু আমার একটা মামিরা এসেছিলো, তোমরা দেখেছো আগের একটা অন্য চ্যানেলের ভিডিওতে, সেই জামা। এটা ওকে ভাবছিলাম গুড ফ্রাইডের দিন পরাবো, সেটাই বলা কওয়া করছিলাম। তো এটা সাদার মধ্যেই আছে, ওর গুড ফ্রাইডের জন্য জামা কেনা হয়ে গেছে। তো দেখি কোনটা পরাবো, যেটা ওর ভালো লাগবে সেটা পরাবো। আর সবথেকে বড় কথা, যেখানে গরমটা কম লাগবে যেটা পরিয়ে, কারণ গুড ফ্রাইডের দিন আমরা 12টার সময় ওইদিকে থাকবো, পুরো 3টে অবধি, যেই সময়টা প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, কিন্তু ওই সময়টাতে যেতেই হবে না।
তো এইগুলোই আমি একটু ভাঁজ করছিলাম আর নিয়ে গেছিলাম। ওর জন্মদিনে পাওয়া জামা কাপড় এখনও অনেকগুলো পরেনি, কারণ এখন তো গরমকাল চলে এসছে, ফুল হাতা জামা তো আর পরাতে পারবো না, সেই জন্যই আর কি ওগুলো সব তুলে রাখছি। জানি না আসছে বছর আবার হবে কিনা, মানে শীতকালে আর হবে কিনা, হয়ে যাবে আশা করি, কেন ও যা রোগা ট্যাঙ্কি নিয়ে ওর ঠিক হয়ে যাবে, যা জামা কাপড় দেবো সব হয়ে যাবে ওর গায়ে। এইগুলো তো ছোটোবেলার জামা, মানে ওর আগের ইয়ার্সের, যখন ও 0 to 6 মান্থের ছিল তখনকার জামাও এখন পড়ছে 1 ইয়ার, মানে এখন 15 মাস হয়ে গেল, কত এখনও পড়তে পারছে, তো ওগুলোও পড়তে পারবে। তো চলো সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়ে এই আলমারিটা একদিন ভাঁজ করব, পরিষ্কার করব, সব জামা কাপড় সেট করব, সেটার ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার কাছে প্রচুর অনেক শাড়ি আছে, কালেকশানেরও শাড়ি আছে, নতুন পুরনো অনেক রকমের শাড়ি আছে, যদিও আমি পরি না, তোমরা আমাকে খুব কম দেখো শাড়ি পরতে, আমার ভালো, আর সবথেকে বড় কথা ভালো লাগে না থেকে আমি পরতে পারি না ঠিক করে, তো এগুলোও ভাঁজ করবো। আর এইটা কিন্তু যে হলুদ রঙের কাপড়টা দেখলে, ওটা কিন্তু আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছি, তোমরা জানি না দেখেছো কিনা, হয়তো দেখাইনি আমরাই, তোমরা দেখবে কী করে না দেখালে, যদিও বা। তো সব দেখো ওলট পালট হয়ে রয়েছে, কয়েকদিন ধরে ঠিকঠাক গোছানো হচ্ছে না, সময় করে একটু সব হালকা হালকা করে ভাঁজ করে গুছিয়ে নিতে হবে। আর আমি কিন্তু দেখেছি স্নান করেছিলাম সকালবেলা, মাথা ঘষেছিলাম, আমি কিন্তু এখনও মাথাটা ছাড়ানোর চুলটা আজরানোর টাইম পাইনি। দেখি বাবু বেরিয়ে গেলে অবশ্যই চেষ্টা করো মাথাটা ঘষা। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, এভাবেই ভালোবাসতে থাকো। চলো টাটা, সকলে ভালো থাকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে নতুন টাইমের মধ্যে। তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি, সকলে টাটা।